الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها
الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم أو كما قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال عليه الصلاة والسلام من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় খোদার করুণায় কৌসার হয়ে জোরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী কলিমউদ্দিন ওরফে বকশিমালের জামে মসজিদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় অত্র বছরের শেষ লগ্নে 3 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যিনি সভাপতির দায়িত্বে আছেন, অত্র মাহফিলে সম্মানিত উপস্থিত, আল্লাহর ডাকে কোরআনের মায়ায় কোরআনের ভালোবাসায় আল্লাহ যাদেরকে কবুল করেছেন, সর্বাগ্রে আলোচনার শুরুতে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকর সমবেতভাবে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দু জাহানের মুক্তির পয়গাম নিয়ে যিনি আগমন করেছেন, কুল কায়নাতের শ্রেষ্ঠ মাখলুকাতের একমাত্র মহাপুরুষ, কিয়ামতের কঠিন ময়দানে যার ওকালতি ছাড়া কারো কোনো সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নাই, পবিত্র মদিনায় শায়িত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দরুদ ও সালাম প্রেরণ করছি। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ যাতে প্রত্যেকের কবর আযাব মাফ করে, সবাই বলি আমিন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, বিশেষত আমাদের অনেক আত্মার আত্মীয়, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, এই মসজিদের সংলগ্ন যত প্রতিবেশী কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ যাতে প্রত্যেকের কবর আযাব মাফ করে, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক তাফসীরের যিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন, অত্র এলাকার একমাত্র ব্যক্তি, যিনি হাজার উস্তাদের উস্তাদ, আমারও সরাসরি উস্তাদ হযরত মাওলানা ফয়েদুল্লাহ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সবাই বলি আমিন। ধারাবাহিক যিনি মূল আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন, কোম্পানিগঞ্জের একজন ব্যক্তি হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, আল্লাহ যাতে তার হায়াতের মধ্যে বারাকা দান করে, সবাই বলি আমিন। যার হাত ধরে আজকের এই অবস্থানে আমার আগমন, আমার সরাসরি উস্তাদ হযরত মাওলানা কারি নুরুল হুদা আনসার হাসানী সাহেব, যিনি অত্র এলাকাতে দীর্ঘদিন খেদমতে নিয়োজিত রয়েছেন, তার উসিলা যাতে অত্র এলাকা আরো সৌন্দর্যমণ্ডিত করে দেয়, সবাই বলি আমিন। পাশাপাশি আলাউদ্দিন ভাই রয়েছেন ধারাবাহিক আলোচনায়। আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, দীর্ঘক্ষণ কোরআন হাকিম থেকে অত্র মসজিদের পেশ ইমাম আলোচনা করেছেন। খুবই ভালো লাগারই কথা, কারণ কোরআনের কথা যিনি বলেন আর যিনি শুনেন উভয় আল্লাহর কাছে সম্মানিত, উভয় আল্লাহর পছন্দকৃত গোলামদের কাতারে শামিল করেন। বিশেষত মহিলাদেরকে নিয়েই বকশিমালের বাড়ির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। যে সকল মহিলা আল্লাহর রহমতে প্যান্ডেলে আসা সৌভাগ্য অর্জন করেছেন, আর যারা আসতে পারেন নাই তারপরেও মনোযোগী হয়ে আলোচনায় মনোযোগ স্থাপন করেছেন, আল্লাহ যাতে প্রত্যেকের ত্যাগ করা এই সময়কে কবুল করে, সবাই বলি আমিন। বর্তমান সময় হচ্ছে সংস্কারের সময়, কাজের সময়। প্রপাগান্ডার চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি আমাদের জন্য, সেটি হচ্ছে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করে বেড়াতে হবে।
এর বাহিরে কোনো বিকল্প নেই। কোরআন হাকিম থেকে সংশ্লিষ্ট বিষয়ে দুই জায়গা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতগুলা থেকে আমরা আমাদের নিজেদেরকে, আমার অধীনস্থ আমার পরিবারকে একটু একটু যদি সংস্কার করতে আমরা সামর্থ্যবান হতে পারি, আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সফলতা অনির্বার্য। আমার উপরে পুরো পৃথিবীর কোনো দায়িত্ব আছে নেই। আমার অর্পিত দায়িত্ব হচ্ছে আমি এবং আমার অধীনস্থ আল্লাহ প্রদত্ত যে আহল, এই আহল যদি আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, এর বাহিরে আহামরে বোঝা কাঁধে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি সেই গুরুত্বপূর্ণ, যেটা সমাজ এবং রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত পরিবার নিয়ে দু চারটা কথা বলার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে, যাতে পরিবার এবং সমাজ প্রত্যেকটা স্তরগুলো আমরা যদি সঠিকভাবে পুনর্গঠন করতে পারি, তাহলে মনে হয় দুনিয়ার যে অশান্তি, দুনিয়ার সামাজিক যে সমস্যা, এগুলা দিন দিন সমাজ থেকে বিলুপ্ত হয়ে। সম্মানিত হাজিরিন, আমাদের সন্তান পৃথিবীর সবচাইতে পিতামাতার জন্য যেটি বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা কি? সন্তান। এই সন্তানকে আমরা সঠিকভাবে পরিচালনা ব্যর্থ হওয়ার কারণে এই সন্তান যেই পরিমাণ আমাকে আপনাকে ফলাফল দেওয়ার কথা, সেভাবে ফলাফল দিতে পারতেছে না। অথচ এই সন্তানের জন্য পিতামাতা যেমন ঘুম হারা, তেমনি জীবনের যত আয় রুজি, যত কষ্টার্জিত সম্পদ, সবগুলো আমরা কাদের জন্য রাখি? সন্তানের জন্য। কিন্তু পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সন্তান আমাদের নিয়ন্ত্রণে নাই। এই লজিকগুলো যদি আমরা কোরআন থেকে ঘাটাঘাটি করি, তাহলে মনে হয় কোরআন আমাদেরকে উত্তর দিতে পারবে কি পারবে না? সবচাইতে মানবতার মুক্তির একমাত্র যদি কোনো গ্রন্থ থাকে, তার নাম কি? কোরআন। মানুষ যেখানে ব্যর্থ, মানুষের ধ্যান ধারণা, গবেষণা, চিকিৎসা, সমাধান যেখানে ব্যর্থ, কোরআন সেখানে সফল না ব্যর্থ? সফল। অথচ এই কোরআনকে আমরা যেই পরিমাণ সম্মান, যেই পরিমাণ শ্রদ্ধা করা দরকার, সেই পরিমাণ আমরা কি শ্রদ্ধা করতে পারি? এই কারণেই কোরআন আমাদেরকে 100 ভাগ ফলাফল দিচ্ছে। আমরাও কোরআন থেকে বিমুখ হওয়াতেই মূলত আমরা কোরআন থেকে কি পাচ্ছি না? ফলাফল। তাহলে কোরআনমুখী হওয়া ছাড়া মুসলিম জাতির কোনো গতান্তর আছে নাই। তাহলে সমাজ যদি কোরআনমুখী হওয়া যায়, আর সন্তান যদি কোরআনমুখী করা যায়, সেখানে আমার জন্য, আপনার জন্য 100তে 100 ভাগ সফলতা এবং কামিয়াব অনিবার্য। আমি অনেকে অনেক দার্শনিকের নাম জানে। আমার কাছে একটা ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে খুব বিস্ময়কর হয়ে জন্ম নিয়েছেন, আবার তিনি এক বিস্ময়কর রূপে এক সন্তানের জন্ম দান করেছেন। এই দুই ব্যক্তির সমন্বয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ পরিসমাপ্তি হবে। আল্লাহ যাতে তার শিখানো কালাম থেকে বেশি বেশি বলার যোগ্যতা দান করে, সবাই বলি আমিন। মারিয়াম আলাইহিস সালাম নাম শুনছেন কেউ? এই মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পিছনে যেমন রহস্য রয়েছে,
আবার তিনি যাকে রেখে গেছেন তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তারও একটা রহস্য আছে কি নাই? আর এই রহস্য থেকে আমার আপনার জন্য শিক্ষণীয় আছে কি নাই? আমরা কি বাস্তবিক যে শিক্ষা, বাস্তবিক যে সংস্কার, সেটা কি আমরা আদৌ কোরআন থেকে সংগ্রহ করে? না। 90-95% মুসলমানের দেশে যেভাবে আমরা স্লোগান দিতে পারি, সেই হারে কোরআনের মাহফিল গুলাতে মুসলমানের উপস্থিতি কি কম না বেশি? অনেক কম। একটু আগে বসুর বাজার থেকে আসলাম, বিজয় মেলাতে মাশাআল্লাহ যেই পরিমাণ পুরুষ মহিলা, সেই হারে এই আল্লাহর বাগানে আমার মনে হয় 1%ও হবে না। মহিলা প্যান্ডেলের কি অবস্থা আল্লাহ বলে না। অথচ এই মাহফিলে আপনি যদি এক কদম সামনে আগান, প্রত্যেকটা কদমে সওয়াবের ব্যবস্থা আছে কি নাই? إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم سبحان الله বলেন। মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান সন্তান যখন গর্ভে আসলো, আমাদের মায়েরা সন্তান গর্ভে আসার পরে তাকে নায়িকা বানাবে, ঠিক কিনা? অমুক বানাবে, তমুক বানাবে। মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান হান্না বিনতে ফাখুর আলে ইমরান আলাইহিস সালামের স্ত্রী সন্তান যখন গর্ভে আসলো, তিনি আল্লাহর কাছে মানত করলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। সুবহানাল্লাহ। তখন কি আল্লাহর ব্যবস্থা ছিল? মারিয়াম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসার সময় হয়েছে, এখন যে আল্ট্রাসোনোগ্রাফি, তখন কি এটার ব্যবস্থা ছিল? না। কেমন মা সন্তান পেটে আসার সাথে সাথে এই সন্তানের মানত করলো, ইয়া আল্লাহ আমার পেটে যা আল্লাহ তুমি দিয়েছো সবটাই আমি তোমার জন্য মানত করলাম। সুবহানাল্লাহ বলে। আর এখন তো সন্তান আসার সাথে সাথে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ছেলে না মেয়ে দেখার সুযোগ আছে কি নাই? অনেকে মিষ্টিও খেয়ে নেই, এটা নিয়ে আনন্দ উল্লাসও করে। অথচ এটা একটা অতি গোপনীয় বিষয়, এটাকে আল্লাহর নির্দেশ হচ্ছে যাতে না প্রকাশ করা হয়। শুধুমাত্র এই আল্ট্রাসোনোগ্রাফির কারণে ভারতে শত শত হাজার হাজার কন্যা সন্তানকে ভ্রূণ তৈরি হওয়ার পরে হত্যা করা হয় কিয়ামতের কঠিন ময়দানে। এই সকল আত্মা আল্লাহর কাছে, আল্লাহর আদালতে বিচারের মুখোমুখি হবে কি হবে না? বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ কি দোষ ছিল আমার অন্যায় কি? মায়ের পেটে আসা মাত্র আমাকে হত্যা করা হয়েছে। তাহলে ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুর সন্তান গর্ভে আসার সাথে সাথে মানত করলেন কার জন্য? আল্লাহর জন্য। আর আমার আপনার মায়েরা, বোনেরা, ঘরের বউরা সন্তান পেটে আসার সাথে সাথে মেয়ে সন্তান আসলে সে ভাবে অমুক নায়িকা তমুক নায়িকার মতো মেয়েকে তৈরি করবে। নাউজুবিল্লাহ। নিয়ত যেমন ফলাফল কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নী নাযার
محررا فتقبل مني إنك أنت السميع العليم এর চাইতেও আরো উত্তম যেটা আল্লাহর রাস্তায় দান করেছেন তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চাওয়াটা যেমন আল্লাহর কাছে পাওয়াটাও কি তেমন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালামের আয়াতটা বেশিরভাগ আলেম ওলামা কুরবানির ঈদে এটাকে জায়গা করে দেয়। আমার কাছে এই আয়াতের শিক্ষা কুরবানির ঈদে নয়, সেখানে একটা অংশ মাত্র। মূল যে অংশ সেই অংশ হচ্ছে পেটে সন্তান আসার আগে ইব্রাহিম এবং ইসমাইলের সম্পর্ক। এই সম্পর্ক সন্তান পেটে আসার আগে প্রত্যেকটা মা বাবার জানা দরকার আছে কি নাই? কি চাই, কেমন চাই, এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দেন। ছেলে বা মেয়ে বলছে? ইব্রাহিম কি ছেলে অথবা মেয়ে আল্লাহর কাছে চাইছে? হ্যাঁ, আমরা তো চাইতে আল্লাহর কাছে চাই আল্লাহ একটা ছেলে দেন, চাই কিনা? এই যদি চাওয়ার মধ্যে তারতম্য হয়, আল্লাহ মনের অবস্থা জানার সুযোগ আছে কি নাই? আছে। সুতরাং ইখলাসের সহিত আল্লাহর কাছে যদি বান্দা চাওয়ার মতো চায়, সেই চাওয়াতে আল্লাহর রহমত অনিবার্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। মা আল্লাহর কাছে নিয়ত করেছেন, আল্লাহ পেটে যাই দিয়েছেন সবটুকু আপনার জন্য উজাড় করে দিলাম। এখন মারিয়াম আলাইহিস সালাম ছেলে না মেয়ে? বরকত আছে কি নাই? আমরা তো ছেলে হইলে যে পরিমাণ মিষ্টি বিতরণ করে সেই হারে মেয়ে হইলে অনেকে প্রকাশ করতে চায় না। এটা উবুদিয়াতের বৈশিষ্ট্য হতে পারে না। ছেলে অথবা মেয়ে সবকিছু বানানোর কারিগরকে, সবকিছু যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সুতরাং আমার দরকার মানুষ নেককার সন্তান। সেটা কি ছেলে নাকি মেয়ে, সেটার মধ্যে কল্যাণ আছে কি নাই কে জানে? فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان
الرجيم سبحان الله মাঝে মাঝে খানার মাঝখানে সালাতের ব্যবস্থা থাকে, আলোচনার মাঝখানে এই সালাতটা হচ্ছে জিকির গুলা। সালাত কি? জিকির গুলা। প্রত্যেকটা ইমানদার মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে জলে স্থলে উঠা বসায় হাঁটা চলায় কথা বার্তায় সর্বদা ঘুমানোর আগে পরে কার জিকির করবে? কার করবে? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে প্রত্যেকটা ইমানদারের বৈশিষ্ট্য সর্বদা জিকিরে মশগুল কার থাকবে? আল্লাহ। নিজেকে যদি প্রশ্ন করেন 24টা ঘন্টা সবচাইতে বেশি গুণগান কার সাথে লিপ্ত ছিলাম, কার পড়াশোনায় লিপ্ত ছিলাম, কার সমালোচনায় লিপ্ত ছিলাম, নিজেকে সংস্কারের জন্য আত্মসমালোচনার মানদণ্ডে কতক্ষণ আমি নিজেকে হাজির করেছি। আর নিজেকে প্রতিদিন অন্তত একবার আত্মসমালোচনার মানদণ্ডে হাজির করাটা প্রত্যেকটা ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের সমাজের রীতিতে তাওবার সময় আসে, মৃত্যু ঘনিয়ে আসে, সাকরাতুল মাউত। বান্দা যখন দুনিয়াতে আছে না আখিরাতে আছে, নাকি কবরস্থানে আছে, নাকি মায়ের পেটে আছে, হুঁশ থাকে না, তখন তাকে তওবার জন্য আমরা দৌড়াদৌড়ি করি। প্রকৃত অর্থে বান্দার জন্য তাওবার সঠিক সময় তখনই যখনই বান্দা ভুল করবে, ততক্ষণেই বান্দা আল্লাহর কাছে কি দিবে? তাওবায় মশগুল হবে। কিন্তু আমরা সেটাতে মনোযোগ দিই না। সম্মানিত হাজরিন, মারিয়াম আলাইহিস সালাম তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হল। প্রথম কথা হলো, তাহলে সন্তান পেটে আসার আগেও বিবাহের পরে আল্লাহর কাছে কি চাইতে হবে? নেককার সন্তান। চাইব কোত্থেকে? মা বাবার যে বিয়েটা হয়েছে, যে অনুষ্ঠান করা হয়েছে, 100 ভাগের মধ্যে 99 ভাগ শয়তানের দখলে ছিল, বাকি 10 ভাগ কোনো মতে এটাকে জায়েজ দেওয়ার জন্য হুজুরের মাধ্যমে এটাকে 10% ভাগ দেওয়া হয়। তো সেখানে আল্লাহর বরকত কমবে না বাড়বে? কমবে। এটাই স্বাভাবিক। আরো আফসোসের বিষয় হলো, বিয়ে মানে হচ্ছে এখন দেনমোহর। বিয়ে মানে কি? দেনমোহর। মুরব্বী যারা আছেন ওনাদের যদি দেনমোহরের বিষয় আমরা শুনি, অনেকে হাসবে। 20,000, 30,000, অনেকের হাজারও ছিল না, 100-এর মধ্যেও ছিল। সন্তান তাদের মধ্যে আসছে কি আসে নাই? শুরুটাই যদি আমাদের গোলমাল হয়, অসুন্দর হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক না হয়, সেখানে তো বরকত এমনিতে উঠে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বিয়ের প্রস্তাব আসলে আমরা যেটাকে বিয়ের ভাঙ্গাচোরা বলি, এই কাজটা আমরা ইমামকে সাথে নিয়ে মসজিদ থেকে শুরু করি, তাহলে সেখানে কি আসবে? বরকত আসবে। শুরুটা যদি রহমত দিয়ে হয়, বরকত দিয়ে হয়, কোরআন সুন্নাহ দিয়ে হয়, সেখানে আল্লাহর রহমত বেশি আসবে না কম আসবে? বেশি আসবে। তাহলে এই শুরুটা আমরা এখনো ঠিক করতে পারি না। সম্মানিত হাজরিন, মারিয়াম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হল। তিনি ছেলে না মেয়ে? মায়ের ইচ্ছা ছিল, আল্লাহ আমাকে যেভাবে দোয়া করছি মনে হয় একটা ছেলে সন্তান দিবে, আর আমি এটাকে কি দিব? আল্লাহ রাস্তায়
ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, কোন ধরনের শর্ত ছাড়া নির্দ্বিধায় আমি এটাকে আল্লাহর রাস্তায় কি দিব, দিয়ে দিব। আর এখন আমাদের মায়েরাও দেয়, সন্তান যেটা সুন্দর সেটা নিয়ত করে নায়িকা, সেটা নিয়ত করে সেটাকে ইংলিশ মিডিয়ামে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায়। আর যেটা দুর্বল, মধ্যবিত্ত, দুর্বল পরিবার, দারিদ্র পরিবার, কিছু করার থাকে না, সেটাকে এতিমখানায়, নুরানি মাদ্রাসায়, ঠিক কিনা? তাহলে এখন নিয়ত সঠিক না বেঠিক? বেঠিক পুরোটাই। আর এই মারিয়াম আলাইহিস সালামের আম্মা জানের নিয়ত ছিল কি? সম্পূর্ণ সহিহ, আল্লাহকে সন্তুষ্ট করা। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান হান্না বিনতে ফাউজ সন্তান প্রসব করে দেখলো, আর এটা তো ছেলে সন্তান নয়, ইন্নী ওয়াদাআতুহা উনসা, এটা একটা গোড়ালে মেয়ে সন্তান। আমি তো আল্লাহর রাস্তায় দিয়ে দেব এমন সন্তান আল্লাহর কাছে আলাদা করেছি, যেই সন্তান হবে সম্ভবত পুরুষ। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ জবাব দিচ্ছে, ও হান্না বিনতে ফাগুস, ইমরানের স্ত্রী, তুমি যেটা প্রসব করেছো সেটা সম্পর্কে আমি জানি কি জানি না, আমার সে ব্যাপারে জ্ঞান আছে, তোমার জন্য এটাও একটা পরীক্ষা। এরপর আল্লাহ কোট করতেছেন, এটা জানো তেন কন্যা সন্তান নয়, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়ে হবে জগৎ বিখ্যাত সন্তান, জগৎ বিখ্যাত কন্যা সন্তান, যার উদর থেকে আমি পিতাবিহীন এক নবীর আগমন ঘটাবো। তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। তার নাম কি? হযরত, নাম মনে হয়। তাহলে মারিয়াম আলাইহিস সালাম ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মেয়ে সন্তান জন্ম দিলে সেখানে যে মন খারাপ হবে তাতে আসলে ঠিক। ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আলে ইমরানের, ইমরান আলাইহিস সালামের স্ত্রীর প্রশ্নের জবাব উত্তর দিছে কে? দেয় নাই। মন খারাপের কোনো কি নাই, সুযোগ নাই। এই মেয়ে হবে আমার শ্রেষ্ঠ এক বান্দি, যার গর্ভে ঈসা আলাইহিস সালামের কি হবে? আগমন করবে। তার ইন্নী সাম্মাইতুহা কি? মারিয়াম। এই মারিয়াম আল্লাহ পছন্দ করেছেন। وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা, সব ধরনের আক্রমণ, সব ধরনের কুরসনা থেকে আমি আপনার কাছে আমার সন্তানের জন্য কি চাই? পানা চাই। এখানেও আমাদের কিছুটা সংস্কারের প্রয়োজন আছে কি নাই? সন্তান হলে আমরা মায়েদের ক্ষেত্রে বিষয়টা বেশি প্রযোজ্য। একটা মাটির পাতিলের মধ্যে আগুনের ব্যবস্থা রাখে কি রাখে না? মাটির পাতিলে মায়েরা সন্তান হলে একটা মাটির পাতিলে আগুনের ব্যবস্থা রাখে কি রাখে না? একটা লোহা রাখে কি রাখে না? আচ্ছা বলেন তো, এই রাখাটার মানেটা কি? এই রাখাটার মানে হচ্ছে
সন্তানকে যাতে জিন ভূত আশ্রয় না করে, ঠিক কিনা? ইমান আছে নে? কথা বলে না, ইমান আছে নে? ইমান শেষ। এই ক্যান্সার মার্কা ইমান দিয়ে মারিয়াম আলাইহিস সালামের মতো সন্তান আপনার পেটে আল্লাহ দিবেন না। ইমানকে যতক্ষণ পর্যন্ত আমরা সহি শুদ্ধ না করব ততক্ষণ পর্যন্ত আমলের মধ্যে আমাদের বরকত আসবে। তাহলে সন্তান ভূমিষ্ঠ হলে সেখানে আগুন রাখা যাবে? যাবে না। লোহা রাখার প্রয়োজন আছে না? আমরা কার ইবাদত করি বলেন তো দেখি, একসাথে বলবেন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমরা পারি কি পারি না? এটাকে কি বলা হয়? আয়াতুল। এটাই যথেষ্ট। মায়েদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, সন্তান ভূমিষ্ঠ হলে সেখানে আশ্রয়, প্রার্থনা, সব ধরনের আপদ বিপদ মুসিবত সবকিছু কার কাছে চাইতে হবে? এমনিতেই আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য এক একটা হাফেজ নামক ফেরেশতা ব্যবস্থা রাখছে কি নাই? তাহলে মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান কোন লোহা রাখছে কি রাখে নাই? রাখে নাই। রাখছে নাকি? নাই। সাহায্য কার কাছে চাইছে? আল্লাহর কাছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে নেক্সট সন্তানের জন্য বেশি বেশি কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ নেক্সট সন্তানের ব্যবস্থা রাখবে কি রাখবে না? আবার মেয়ে হলে মন খারাপের প্রয়োজন আছে কি নাই? নাই। মেয়ে মানে বরকত। তার জ্বলন্ত প্রমাণ এই মারিয়াম আলাইহিস সালাম, যার মধ্য দিয়ে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটেছে। এইভাবে আমাদের পারিবারিক জীবনটা যদি আমরা সংস্কারের মধ্য দিয়ে গড়ে নিতে পারি, কারণ আজকের যে ফিলিস্তিন, শুধু নেতৃত্বের অভাবে আজকের ফিলিস্তিন জর্জরিত কিনা? জর্জরিত। আপনার অথবা আমার কারো না কারো পেট থেকে আল্লাহ এমন এক সন্তান দিবেন যিনি হবেন ইমাম মাহদী, যার ভূমিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেয়া আদর্শ অনুযায়ী। সুতরাং আমি সহজ যেটা বুঝি, বাজারে গেলাম, সদাইটা যদি মূল্যবান না হয়, দামি না হয়, আমি যদি কিছুই না আনতে পারি, সেখানে বাজারে গিয়ে আমার কোনো লাভ ক্ষতি নেই। মাহফিলে আসবো, ওয়াজের আয়োজন হবে, যাই শুনি যাই বলি, সেখানে যদি আমার আপনার উপকার না আসে, কিছু যদি আমরা অর্জন না করতে পারি, সামাজিক যে কুসংস্কার রয়েছে, আমার পরিবারের মধ্যে যে কুসংস্কার, যে সংস্কারের প্রয়োজন, এই বিষয়গুলোতে যদি আমরা এক্ষুনি সময় না দিই, তাহলে আমরা যত বড়ই গলায় কথা বলি না কেন, প্রকৃত অর্থে এই সমাজ আমাদের কোনো কল্যাণে আসবে। সুতরাং সবার কাছে উদাত্ত আহ্বান, আমরা যাতে আমাদের সন্তান, আমাদের পরিবার, আমি সহ সবাই যাতে কোরআনের জন্য অনুগামী হিসেবে নিজেকে তৈরি করতে পারে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।